হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো ভালোভাবে ছিলে নিয়েছি। আর নিয়েছি 500 গ্রাম আলু। আলুগুলো বেশ ঝটপট ছিলে নিচ্ছি। পটল আর আলুগুলো ছেলা হলে পটলগুলো আমি 2 টুকরো করে কেটে নেব। আমার মোট 10খানা পটল হয়েছে আর 3টে আলু। আলুগুলো আমি এইভাবে 8 টুকরো করে কেটে নিচ্ছি। পটল আর আলুগুলো যদিও আমি আগে ধুয়ে নিয়েছিলাম, তবুও কাটার পরে আর একবার ধুয়ে নিচ্ছি। পটল আর আলুগুলো ধুয়ে তুলে রেখে এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজে খোসাটা ছাড়াতে দেখি কালো কালো সব লেগে, তাই পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিলাম। পেঁয়াজটা ভালো করে কুচি করে কেটে নিয়ে পেঁয়াজটা একটা বাটিতে তুলে রাখলাম। এবার আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিচ্ছি। রসুন ছাড়িয়ে নেওয়ার পর আমি নিচ্ছি 1 ইঞ্চি আদা। এগুলো কাঁচা আদা, এখন বাজারে কাঁচা আদাই পাওয়া যাচ্ছে। আদাটা একটু ছিলে নিয়ে টমেটোটা কেটে নিলাম। কাটাকুটি প্রায় শেষ। আমি বাজার থেকে 250 গ্রাম চিংড়ি মাছ কিনে এনেছি। দোকানদার নিজেই কেটে দিয়েছে, কেটে তো না, বেছে দিয়েছে। আমি এসে ভালো করে দুবার ধুয়ে নিচ্ছি আর চিংড়ি মাছের জলটা ঝরিয়ে নেব। চিংড়ি মাছের জল ঝরিয়ে নিয়ে এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম। কড়াই গরম করে কড়াইয়ে সামান্য তেল দিলাম। তেলটা গরম হলে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, 10-20 সেকেন্ড মতো ভাজবো। বেশিক্ষণ চিংড়ি মাছটা ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত রাবারের মতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখে ওই কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হলে একটু নেড়ে চেড়ে দিয়ে আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। আলু আর পটলগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আলু আর পটলটা ভাজার সময় বারবার নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। আমি অল্প তেলে ভেজেছি, আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন। আলু পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আলু পটলটা আমি একটা পাত্রে তুলে নেব। এবার কড়াই গরম করে কড়াইয়ে 2 চামচ তেল দিচ্ছি। তেলটা একটু গরম হলে 2-3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, সামান্য জিরা আর সামান্য হিং ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম সামান্য চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বাদামি করার দরকার নেই, পিঙ্ক কালার হলেই হবে। এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য দেখুন কত সুন্দর রং হয়েছে। এবার আমি বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। কাশ্মীরি লঙ্কা তো ঝাল নয়, তাই ঝাল করার জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। মশলাটা একটু কষা হয়ে গেলে আমি 1 চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে আবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একটু তেল ছেড়ে এলে এবার আমি ভেজে রাখা পটল আর আলুগুলো এতে দিয়ে দেব। ভেজে রাখা পটল আলুগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি সামান্য জল দিয়েছি। গরম জল দিয়ে পুরো তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে। এতক্ষণ দেখে বুঝতেই পেরেছেন নিশ্চয়ই আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি রান্না করছি। এবার আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে এলে এবার আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো। এবার আমরা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তরকারিটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে পুরো তরকারিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তরকারিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ফুটে এলে আমরা ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে আবার ঢাকা দিয়ে মিনিট 2 মতো রান্না করলেই আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার শেষে আমরা ঢাকনাটা সরিয়ে সামান্য গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেব। ভাত, রুটি, পরোটা যার সঙ্গে ইচ্ছে পরিবেশন করুন এই রেসিপিটা। সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।